এতটা জঘন্য। জিদ্দার সিনেমার গানগুলি এতটা নিচে নেমে গিয়েছে, এতটা তলানিতে নেমে গিয়েছে যে বলার মতো কোনো ভাষা নেই। একটা গানের রিভিউ করতে যাচ্ছি, গানটার তো, এটা জিদ্দার বই ভাই, জিদ্দার সিনেমা, সুপারস্টার জিদ্দার সিনেমা। সেই গানটা শোনার একটা যে আগ্রহ, একটা যে কৌতূহল, একটা যে এক্সাইটমেন্ট, গানটা শোনার পর সেটা কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে, মিস করছি। জিদ্দার গানের কত সুপার টুপার হিট গান রয়েছে, কত ব্লকবাস্টার গান রয়েছে, আইটেম গানগুলোকে কি যত্ন করে, কি সুন্দর লিরিক্সে করা হতো আগেকার দিনে। ইভেন যদি প্রিভিয়াস ডেতে বলি, আমরা চেঙ্গিসের ক্ষেত্রে যদি লাস্ট জিদ্দার কোনো কাজ থেকে থাকে, সেই রকম একটা ভাইব ক্রিয়েট করা কাজ, চেঙ্গিসের আইটেম সংগুলো আমরা দেখেছি, এইরকমই তো একটা সেট ছিল ভাই। এই রকমই তো একটা বুমেরাঙে যে বনবং যে গানটা, যেটা আজকে রিয়াকশন করব, এই বনবন গানটা যে একটা সেটের মধ্যে করা হয়েছে, একটা রুম ভাড়া করা হয়েছে, সেখানের মধ্যে গানটা পুরোপুরিভাবে সেট করা হয়েছে, কিছু চিয়ার লিয়ার টাইপের মেয়েদেরকে নিয়ে আনা হয়েছে, জিদ্দা রুক্মিণী একসাথে করেছে, ঠিক আছে, পারফর্ম করেছে, সব ঠিক আছে, ভিজুয়ালি পরে আসছি, জিদ্দার পারফরমেন্স পরে আসছি, আগে গানটার কথাতে আসি। নীলায়ন চ্যাটার্জি এতটা খাজা মানের তিনি, মানে আজকালকার দিনে কম্পোজ করছেন, যিনি কিনা কাছের মানুষের মিউজিক অ্যালবাম যিনি করেছিলেন, নীলায়ন চ্যাটার্জি। এটা কি? জিদ্দার বুমেরাং সিনেমার রিলিজ আছে কিছুদিন পরে, 7 তারিখে, আমরা সবাই জানি। একটা গানও যদি পাতে দেওয়ার মতো যোগ্য হয়, একটা কোনো গান সেইভাবে ওয়ার্ক করছে না, সেইভাবে ভালো লাগছে না, অনেস্টলি স্পিকিং। আমি, হ্যাঁ, তোমরা বলতেই পারো তুমি তো সব সময় জিদ্দাকে করো, ঠিক আছে, জিদ্দার সিনেমা নিয়ে খারাপ খারাপ কথা বলো, ঠিক আছে ভাই, খারাপ বলতে চাই না, অনেস্টলি বলছি ভাই, ভালো গান মানে কানে একটা শুনলে বোঝা যায় কোনটা ভালো কোনটা খারাপ। টাইটেল ট্র্যাকটা যেরকম ছিল আমার সবচেয়ে, আচ্ছা একটা কথা বলি, নাকাশ আজিজ যেই বনবং সংটা যেটা গেয়েছেন, বনবং যে গানটা, এটা তোমরা সত্যি কথা বলো তো, তোমরা মানে তোমাদের ভালো লাগছে শুনতে? নীলায়ন চ্যাটার্জি লিরিক্স দিয়েছেন ভাই, লিরিক্স মানে আমি জানি না ভাই, ইন্ডিয়াতে বা ওয়েস্ট বেঙ্গলে লিরিক্স লেখার কি লোকের অভাব রয়েছে? আর কি কোনো সিঙ্গার নেই, কোনো মিউজিক কম্পোজার নেই দুনিয়াতে? কেন বারবার একজনকেই কেন পুরো গোটা সিনেমার দায়িত্বটা দেওয়া হয়েছে? বারবার একই ভুল, মানে সিরিয়াসলি বলছি, মানে ভাই জিদ্দার সিনেমার গান আমরা শুনতে ভালোবাসি, ঠিক আছে, সত্যি কথা বলছি, আমি জিদ্দাকে আমি ছোট করছি না, জিদ্দার পারফরমেন্স এই গানটার ভিজুয়ালে আউটস্ট্যান্ডিং ছিল। জিদ্দা কামাল করে দিয়েছে তার পারফরমেন্স, তাকে চকলেট বয়ের মতো দেখতে লাগছে, সানগ্লাসে জিদ্দাকে ভালো মানাচ্ছে সানগ্লাসে, ঠিক আছে, ওই রকম লুক অ্যান্ড ফিল লাগছে জিদ্দাকে, সেইভাবে কস্টিউম ডিজাইন করা হয়েছে জিদ্দাকে, রুক্মিণীকেও অসাম লাগছে দেখতে, ঠিক আছে, বেশ ড্যাশিং একটা লুক দেওয়া হয়েছে রুক্মিণীকে, ওভারঅল দারুণ একটা সেট করেছে, একটা পার্টি পার্টি একটা মুভমেন্ট রয়েছে। বাট এটা লিরিক্সটা ফার্স্টের দিকে একটু মিউজিকটা ভালো লাগতে শুরু করলো, আমি তো বললাম গানটা ভাই দারুণ হতে পারে, মিউজিকটা সত্যি ফার্স্টের দিকে ভালো লাগছিল, বাট কোথাও গিয়ে খেয়ে হারিয়ে যায় না, চলতে থাকছে, এত বড় একটা লাইন, এরম বড় একটা লাইন ভাই, ছোট ছোট করে একটা লাইন হবে, সুন্দর একটা সামান্য কিছু তো রিদম থাকবে, ছন্দ থাকবে না, মিসিং, কিছু কিছু পোর্শনে, কিছু কিছু জাস্ট সামথিং, কিছু পোর্শনে ভালো লাগছে গানটা, মানে জোর করে ভালো বলানো যায়? তোমরা বলো, জোর করে আমি যদি ভালো বলি, জোর করে সিনেমাটা কি হিট হবে? জিদ্দার বুমেরাং সিনেমাটা যদি ফ্লপ হয় কিংবা যদি ডিজাস্টার হয়, তাহলে দায়ী থাকবে একমাত্র একজন, সেটা হচ্ছে নীলায়ন চ্যাটার্জি, এই বুমেরাং সিনেমার মিউজিক কম্পোজার। ইয়েস, এই কথাটা আমি কিন্তু আজকে বলে দিলাম। আমি নীলায়ন চ্যাটার্জি যে ছোট করছি না ভাই, নীলায়ন চ্যাটার্জি অনেক বড়, হয়তো সিঙ্গার, অনেক বড় একটা মিউজিশিয়ান, ঠিক আছে ভাই, সব ঠিক আছে, বাট একটা সিনেমার তুমি একটা গানও এমন কিছু করবে না যেটা থেকে যাবে চিরকাল। আমরা একটা ফোনের যে লিস্ট আছে, মানে 10টা যদি গানের লিস্ট থাকে প্রথম সারির, সেখানে আমি রাখতে পারবো না সেই সিনেমার গান। ভাই জিদ্দার সাথী, সঙ্গী, প্রেমী, ঠিক আছে, 100% লাভ, বন্ধন, শুভদৃষ্টি, পরবর্তীকালে যদি বলি বস 2, ফাইটার, ঠিক আছে, সুলতান, অনেক সিনেমা দেখেছি ভালো ভালো, রিসেন্ট টাইমে চেঙ্গিস সিনেমাটা দেখলাম, রাবণ দেখেছি, সেইগুলোর গান তুখর তুখর গান ছিল প্রত্যেকটা। জিদ্দার সিনেমার কিন্তু গানগুলো দারুণ হয়, আমি বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা, জিদ্দার সিনেমার প্রত্যেকটা গান বিউটিফুল হয়। বাট বুমেরাং সিনেমাটা এক তো একটা, প্রথমত একটা এক্সপেরিমেন্টাল সিনেমা, আমরা সবাই জানি, একটা ঝুঁকিপূর্ণ কাজ, নতুনত্ব চেষ্টা করছে, সব ঠিক আছে, বাট গানের ক্ষেত্রে কেন এটা?
ট্রেলার তো মোটামুটি ঠিক আছে, দম ফাটা হাসির একটা সিনেমা আমরা বুঝতে পারছি, কমেডি থাকবে, ঠিক আছে, কিছু একটা স্যাডনেস থাকবে, ভালো ফ্যামিলি নিয়ে দেখার মতো মুভি, ঠিক আছে, সাইফাই টাইপের ব্যাপার থাকছে, রোবট থাকছে, ঠিক আছে, রোবটকে ব্যবহার করা হচ্ছে, জিদ্দার অবাস্তব কিছু জিনিস এখানে দেখানো হতে পারে, ঠিক আছে, যেটা বাস্তব নয়। তো সব ঠিক আছে, সব কিছু এক্সপেরিমেন্টাল সিনেমা ঠিক আছে ভাই, গানগুলো এতটা এক্সপেরিমেন্ট কেন ভাই? একটু বাঙালিয়ানা কিছু থাকবে না গানের মধ্যে? লিরিক্স এতটা জঘন্য, পায়খানার মতো লিরিক্স হবে? মানে জিদ্দাকে নিয়ে কি জিদ্দার মান সম্মানটা কি নিচে পুরো লুটিয়ে দিতে এসেছে নীলায়ন চ্যাটার্জি? আমি এটা জানতে চাই। জিদ্দার কি কোনো মানে এথিক্স নেই? জিদ্দার কি কোনো একটা ওয়েট নেই? জিদ্দার এত বড় স্টারডাম, সেটাকে কি নিচে পুরো মাটিতে লেপটে দিতে চাইছেন নীলায়ন চ্যাটার্জি? ভাই সিরিয়াস বলছি, বুমেরাং সিনেমাটা ফ্লপ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে, হিট তো হবে না এই সিনেমাটা, কারণ কোনো গানই ভালো হয়নি, কোনো গান ওয়ার্ক করছে না। আমি আরও বেশি প্রত্যাশা করেছিলাম। যাই হোক, বেশি ভিডিওটা বড় করছি না, ঠিক আছে, আমার মাথা ঝনঝন করছে, মাথা মানে দপদপ করছে, আমার মাথা বনবন বনবন করে ঘুরছে, গানটা যেমন বনবন বনবন করে ঘুরছে, মাথাটাও তেমনি বনবন 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 করে ঘুরছে। হ্যাট সালা, মাথায় এবার বাম লাগাতে যেতে হবে।